ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার আরও কঠোর হুমকি ট্রাম্পের। ট্রাম্প কি সত্যি ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করবেন? এই সংঘাত কি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে? ইরান কিভাবে পাল্টা জবাব দিতে পারে? আমেরিকা কি স্থলযুদ্ধের দিকে আগাচ্ছে? এই যুদ্ধ কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। ইরানের ভেতরে ভূপাতিত আমেরিকান যুদ্ধবিমানের এক বিমান সেনাকে সফলভাবে উদ্ধার করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। রবিবার তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, যদি ইরান দ্রুত হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তাহলে আমেরিকান বাহিনী দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা চালাবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অশালীন ভাষা ব্যবহার করে বলেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে। ইরানের জন্য একসাথে ধ্বংস নেমে আসবে। এই বক্তব্য শুধু উত্তেজনা বাড়ায়নি, বরং আন্তর্জাতিক মহলেও তীব্র উদ্বেগ তৈরি করেছে। কারণ বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো বেসামরিক অবকাঠামোয় হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এর আগে সপ্তাহান্তে ঘটে যাওয়া একটি নাটকীয় ঘটনায় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। শুক্রবার ইরান একটি আমেরিকান F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে 2 জন ক্রু সদস্য ইজেক্ট করেন। একজনকে দ্রুত উদ্ধার করা হলেও অন্যজন ইরানের ভেতরে নিখোঁজ হয়ে যান। এরপর শুরু হয় জীবন মৃত্যুর এক প্রতিযোগিতা। আমেরিকান বাহিনী ও ইরানি বাহিনী উভয়ই ওই বিমান সেনাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে, কারণ তাকে জীবিত আটক করা গেলে তা বড় ধরনের রাজনৈতিক ও সামরিক প্রভাব ফেলতে পারত। শেষ পর্যন্ত আমেরিকান স্পেশাল অপারেশনস কমান্ডোরা গভীর রাতে ঝুঁকিপূর্ণ এক অভিযানে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে শত শত সেনা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং উন্নত গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করা হয়। নিখোঁজ বিমান সেনা 24 ঘন্টারও বেশি সময় ইরানি বাহিনীকে এড়িয়ে পাহাড়ি এলাকায় লুকিয়েছিলেন। তিনি প্রায় 7000 ফুট উচ্চতার একটি রিজলাইনে উঠে একটি পাথরের ফাঁকে আশ্রয় নেন। আহত অবস্থাতেও তিনি অবস্থান পরিবর্তন করে নিজেকে আড়াল রাখতে সক্ষম হন। এই পুরো অভিযানে CIA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি একটি বিভ্রান্তিমূলক কৌশল নেয়, যার মাধ্যমে ইরানের ভেতরে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে বিমান সেনাকে ইতোমধ্যেই উদ্ধার করে একটি স্থল কনভয়ের মাধ্যমে দেশ থেকে বের করে নেওয়া হচ্ছে। এর ফলে ইরানি বাহিনীর অনুসন্ধান কার্যক্রম বিভ্রান্ত হয়ে পড়ে। একই সঙ্গে CIA বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিমান সেনার অবস্থান নির্ধারণ করে এবং সেই তথ্য দ্রুত পেন্টাগন ও হোয়াইট হাউসে পাঠায়। এরপরই চূড়ান্ত উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানের সময় আমেরিকান বাহিনী আশপাশের এলাকায় বোমা বর্ষণ করে এবং সম্ভাব্য ইরানি বাহিনীকে দূরে রাখার চেষ্টা করে। তবে সরাসরি বড় কোনো সংঘর্ষ হয়নি, যা ইঙ্গিত দেয় যে CIA কৌশল আংশিকভাবে সফল ছিল। উদ্ধারের পর আহত বিমান সেনাকে কুয়েতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি আহত হলেও সুস্থ হয়ে উঠবেন। এই ঘটনার পর থেকে ট্রাম্প আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেন। তিনি একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে সবকিছু উড়িয়ে দেওয়ার মতো হুমকিও দেন। ইরানও পাল্টা হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, আমেরিকা বা তার মিত্রদের অবকাঠামোয় আরও হামলা চালানো হতে পারে। ইতিমধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দাম দ্রুত বাড়ছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট OPEC প্লাসও সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করতে দীর্ঘ সময় লাগবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। একদিকে আমেরিকার ক্রমবর্ধমান হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিক্রিয়া। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহ দেখায়, একটি সফল উদ্ধার অভিযান শুধু সামরিক সাফল্য নয়, এটি কখনো কখনো আরও বড় সংঘাতের সূচনাও হয়ে উঠতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।